আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 14ই এপ্রিল বাংলাদেশের শুভ নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ 1432 খ্রিস্টাব্দ উদযাপিত হলো। এই পহেলা বৈশাখ উদযাপনের নামে মঙ্গল শোভাযাত্রা কিংবা আনন্দ শোভাযাত্রা যেটাই বলা হোক না কেন, এই শোভাযাত্রায় স্বৈরাচারী সরকারের যে ভাস্কর্য নিয়ে শোভাযাত্রাটি পালন করা হলো, তা কি করা মোটেও ঠিক হয়েছে? আপনি কি মনে করেন? আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের ভাস্কর্য প্রদর্শন করা মোটেও উচিত হয়নি। কারণ হচ্ছে, এ দেশের সংস্কৃতিকে অপসংস্কৃতির দিকে ঠেলে দেওয়া, এটা নেহায়েত বোকামি ছাড়া কিছুই না। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে এ যাবৎ সময়ে যতগুলো সরকার এদেশ শাসন করেছে, শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত এমন কোনো রাজনৈতিক দল নেই যে দলটি নিজেদের মেধা এবং কৌশল দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চালায়নি। এখন দেশে গত 15 বছরের শাসনামলে শেখ হাসিনার সরকার এক ধরনের ফ্যাসিজম তৈরি করেছে, এটা বাস্তব। কিন্তু সেই বাস্তবতাকে দেশের সংস্কৃতিতে প্রবেশ করিয়ে অপসংস্কৃতির প্রচারণা করাটা নেহায়েত বোকামি। আজকে শেখ হাসিনাকে নিয়ে যে প্রতিকৃতি তৈরি করা হয়েছে, কে জানে ভবিষ্যতে যে অন্য কাউকে নিয়েও তা তৈরি করা হবে না, তার গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো না। আজকে শেখ হাসিনার যে প্রতিকৃতি তৈরি করা হয়েছে, কালকে যে শেখ মুজিবুর রহমান কিংবা জিয়াউর রহমান সাহেবকে নিয়ে এই প্রতিকৃতি তৈরি করা হবে না, তার গ্যারান্টি কি আপনি আমি কেউ দিতে পারবো? গত 8 থেকে 9 মাস যাবৎ অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এ দেশের শাসনভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। কে নিশ্চয়তা দিতে পারবে আগামীতে অন্য কোনো সরকার এসে তার এই ধরনের প্রতিকৃতি তৈরি করবে না? রাজনীতি এবং সংস্কৃতি দুটো ভিন্ন জিনিস। তাই রাজনীতিকে কোনো জাতির সংস্কৃতিতে প্রবেশ করালে তা পরবর্তীতে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। আজকে খবরে দেখলাম, মানবেন্দ্র ঘোষ নামে যে ব্যক্তি শেখ হাসিনার সেই প্রতিকৃতিটি তৈরি করেছেন, তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এই ধরনের প্রতিকৃতি দেশে জাতিগত বিভেদ তৈরি করে এবং সমাজকে কলুষিত করে। দেশে কোনো সরকার যদি স্বৈরাচারী ভাবাপন্ন পরিবেশ তৈরি করে, তার বিচার করবে দেশের আইন। আইনের ঊর্ধ্বে আপনি আমি কেউ না। তাই কাউকে ব্যঙ্গচিত্র তৈরি করে প্রদর্শন করা, সেটাও দণ্ডনীয় অপরাধ। যারা এই সমস্ত কলকাঠিগুলো নাড়ে, তারা যে কি চিন্তা ভাবনা করে কলকাঠি নাড়ে, তা হয়তোবা তারা নিজেরাও জানে না। অন্যকে উপহাস করে আপনি সাময়িক সময়ের জন্য আনন্দিত হতে পারেন, কিন্তু এর ফলাফল সবসময় তেতই হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।